ঘুরঘুডাকা নিভৃত এই পল্লীমাতার সর্বোচ্চ বিদ্যাপীঠ দিনী শিক্ষা প্রতিষ্ঠান বেজিয়াতলা আলিম মাদ্রাসা কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের অধ্যক্ষার অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, এই প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট উপস্থিত, এই বিদ্যাপীঠের পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী উপস্থিত, সুধী মণ্ডলী এবং আয়োজকরা সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। এখানে আমার পূর্বে একজন শিক্ষক বলে গেছেন কিছু শিক্ষার কথা। এখানে যেহেতু সামনে কিছু শিক্ষার্থীদের পেয়েছি, আমি একটি ঘটনার কথা বলে আমার বক্তব্য শেষ করব। গাছের বিষয় আমার পরবর্তী যে সমস্ত বক্তারা আছে তারা বিস্তারিত বলবেন। একটি স্কুলের ঘটনার কথা বলি। একজন গণিতের শিক্ষক একটি শ্রেণী কক্ষে ঢুকে উনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, আমি একটি অঙ্ক দেব তোমাদের, এই অঙ্কটি যে পারবে তাকে আমি এক জোড়া জুতো কিনে দেবো। উনি রীতিমতো ঠিকই তার ওই ব্ল্যাকবোর্ডে অঙ্কটি দিলেন। পরবর্তীতে দেখা গেছে ওই ক্লাসে যতজন শিক্ষার্থী ছিল সবাই অঙ্কটি পেরেছেন, সবাই অঙ্কটি সফলভাবে সম্পন্ন করেছেন। তখন উনি বললেন, দেখো সবাইকে জুতা কিনে দেওয়ার মতো অর্থ আমার পকেটে নেই। তখন উনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই প্রথমে রোল নম্বর লিখবা, তারপরে নিজের নাম লেখো, ওটা তোমরা আমার কাছে জমা দাও। আমি এর ভিতর থেকে লটারির মাধ্যমে আমি একজনকে নির্বাচন করে আমি তাকে জুতা কিনে দেবো। তখন যথারীতি ওই লটারিতে প্রথম যখন উঠানো হলো তখন উঠলো রোল নম্বর 1 এবং নামটি লেখা ছিল আব্দুল কালাম। পরবর্তীতে দেখা গেল যে যতগুলো উঠানো হলো তার মানে সবাই লিখছে রোল নম্বর 1 আব্দুল কালাম। সে আব্দুল কালামকে জানো তোমরা? ভারতের পররাষ্ট্র রাষ্ট্রপতি। কারণ ওই আব্দুল কালামের পায়ে জুতা ছিল না, 7ম শ্রেণীর ঘটনা। কিন্তু দেখো তার বন্ধুরা, তার পড়ার সাথীরা, তার সহপাঠীরা কেউ কিন্তু নিজের নাম লেখেনি সেখানে, সবাই ওই আব্দুল কালাম, যে 1 রোল নম্বর আব্দুল কালাম লিখছে। পরবর্তীতে দেখা গেল যে ওই 66 জন ছাত্রীর ভিতরে সবাই ওই 1 রোল নম্বর এবং আব্দুল কালাম উল্লেখ করছে। আমি এই গল্পটি, এই ঘটনাটি কেন বললাম নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তা আমরা ওরকম উদার হতে চাই, এটি একটি শিক্ষণীয় বিষয়। সকলে উত্তর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।